এবার শুরু নববর্ষের, চলছে রমরমা ভিড়। জুতো থেকে শুরু করে জামা কোনো কিছুই বাকি নেই, এক ছাদের নিচে চলছে জমজমাটি একদম শপিং বলা চলে। চৈত্র মাস শেষ হতে এখনো কয়েকদিন বাকি, যদিও ইতিমধ্যে মানুষ জেনে গেছে সেলের বাজার সম্বন্ধে। আমাদের দর্শকদের জানিয়ে দিই, 4 মার্চ থেকে শুরু হয়েছে সেলের বাজার। এখান থেকে কেউ ঈদের কেনাকাটা করেছেন, আবার কেউ পয়লা বৈশাখের কেনাকাটা সারছেন। চলুন এবার শুনে নিই এখানকার ক্রেতা থেকে বিক্রেতারা কি বলছেন। কেমন লাভবান হলেন? হচ্ছে না এখানে, লাভবান কতটা হচ্ছে? এই ভালো চলছে না, যা ওর মধ্যে চলছিল ময়দানে, এইখানে অত চলছে না। কেনাকাটা ভালো চলছে না, লাভের মুখ একদমই কম বলছেন। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা রথতলা থেকে। আচ্ছা, বর্ধমান রথতলা। কিরকম কি কেনাকাটা করছেন? মোটামুটি করছি কেনাকাটা। কেমন কি বাজেট? পয়লা বৈশাখ দুটো পাশাপাশি আছে, তার জন্য এখানে একটা সেলের মার্কেট বসেছে। সেই সেলের মার্কেটে আজকের দিনে ভিড় মোটামুটি চোখে পড়ছে, এবং বাচ্চা থেকে 8 থেকে 80 সবার জামা কাপড় এই মুহূর্তে পাওয়া যাবে, এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু কতটা এখানে ক্রেতা থেকে বিক্রেতার কত লাভ, ক্রেতা কত কী লাভ পাচ্ছে, এইটার থেকে বড় প্রশ্ন। এক জায়গায় এক ছাতার তলায় এই সেলের বাজার, এটা সাধারণত বর্তমানে এই সম্প্রতি এটা চালু হয়েছে। এটা ক্রেতা এবং বিক্রেতা দুজনেরই পক্ষেই ভালো। আমার সাথে আছে সুরভি। বর্ধমানে তুমি দীর্ঘদিন আছো, দীর্ঘদিন নিজেদের পড়াশোনার এবং অন্যান্য কাজে বর্ধমান শহরে সেলের বাজার যেখানটা হতো বিসি রোড থেকে জিটি রোড, এই যে সেলের বাজার বসলে যে জ্যাম হতো, সেই জ্যামটা খানিকটা কমেছে, কারণ সেলের বাজারটা এক জায়গায় এসেছে। তাই তো সেই সেলের বাজারটা এসেছে, সেই সেলের বাজারে এখানে কতটা সেল হলো বিক্রেতাদের বা ক্রেতারা কতটা জমালো এই বাজারে, সেটা তো সময়ই বললো। আমার সাথে আছে সুরভি কুণ্ডু, আমি বিশ্বজিৎ, উৎসব ময়দান, বর্ধমান।